বিজেপি প্রার্থী তাকে কষিয়ে থাপ্পড়, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মার, পর থাপ্পড় শুভেন্দু সরকারকে। অভিযোগে তিনি এখানেও তৃণমূল কংগ্রেস। দর্শক, এই চিত্রটি দেখতে পাচ্ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু সরকারকে তৃণমূলের লোকেরা একেবারে ধোলাই করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাঁধ বচসা চলছে এবং এই যে শুভেন্দু সরকারকে একেবারে নাকি চপাটে একটা চর মেরেছে এবং এই যে তার যে দেহরক্ষী সে কিন্তু তাকে রক্ষা করার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন এর পরিণাম কি হয়। এই যে দেখুন, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে কত রকম কথা হচ্ছে। তবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা অন্যরকমভাবে দেখা যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে তৃণমূলটা কতটা দাঙ্গাবাজ দল। এই দাঙ্গাবাজের যে কার্যকলাপ সেটা আপনারা জানেন। তবে এবারে কিন্তু যে একটা পরিবর্তন আসছে সেটা আপনারা নিশ্চিত থাকুন। এই দেখুন শুভেন্দু সরকারকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেখানে হয়তো তার সংখ্যাগরিষ্ঠতা কম আছে, তাই কিন্তু সেখানে সে তার প্রতিপত্তি দেখাতে পারছে না। এই যে শুভেন্দু সরকারকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তার দেহরক্ষী। এই যে তার পিছনে লেগেছে তৃণমূল গুন্ডা বাহিনী। এই যে মারতেছে দেখুন, এই যে লুঙ্গি বাহিনী মারছে। এই মূর্খের দলেরা, কি বলবো এদেরকে, ভাষা খুঁজে পাই না। তো এই মূর্খের দল অর্থাৎ যারা রাজনীতির রাটা বোঝে না, তারা ওই মারপিটের মধ্যেই জড়িয়ে থাকে। আরে ভাই, রাজনীতি করো, সৌজন্যমূলকভাবে রাজনীতি করো। এরা আজ পর্যন্ত বুঝলো না যে রাজনীতি কাকে বলে। জনগণ যেদিকে ভোট দেবে সেদিকেই সরকার হবে। সরকারটাকে এরা একেবারে বাপের রাজত্ব মনে করে, পার্টিটাকে বাপের রাজত্ব মনে করে। তাহলে কি করে চলবে? বাংলার উন্নতি এই সমস্ত লোকেদের কারণে হচ্ছে না। বাংলার উন্নতি করতে গেলে সৌজন্যমূলক সরকার গঠন করতে হবে। জনগণ যেদিকে ভোট দিতে চায় সেদিকে সকলকেই সাপোর্ট করতে হবে। জনগণের রায় শেষ রায়। কিন্তু এই মূর্খরা তা বুঝতে পারছে না, তাই এদেরকে আর কতটা বোঝাবে। তবে জনগণ এবারে রায় দেবে ওই ব্যালট বাক্সের মধ্যে বা ইভিএমে। এবার কিন্তু একেবারে তৃণমূল গুহারা হারছে, এটা সত্য। কুচবিহারে তো একেবারেই নামু নিশান মিটে যাবে। কুচবিহার তো রাজবংশী তপশিলি জাতির স্থান। এটা এখানকার ভূমিপুত্ররা নির্ণয় করবে কোথাকার কোন বাংলাদেশি ঘেঘু ভোকা কুত্তারা আসে। তারা এসে এখানে ঘেউ ঘেউ কুত্তার মতো ঘেউ ঘেউ করে। এদেরকে এবার তাড়ানোর সময় এসেছে। এই বাংলাদেশি কুত্তারা এখান থেকে চলে গেলে আমাদের কুচবিহারটা বড় শান্তিতে বাস থাকবে এবং কুচবিহারবাসী বড় শান্তিতে বাস করবে। এই ভোকা কুত্তাদের এখান থেকে দূরে পাঠানোটাই এই ভূমিপুত্রদের কর্তব্য হওয়া উচিত, রাজবংশীদের কর্তব্য হওয়া উচিত। এই কুত্তারা এখানে এসে ভুকে ভুকে আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের রাজ্যটাকে নষ্ট করে দিচ্ছে, প্রশাসনিক ব্যবস্থাটাকে বিশৃঙ্খলার পথে নিয়ে এসেছে এই মীর জাফরের দল। ওই বাংলাদেশটা তো মীর জাফরের বাড়ি, যে কোনোদিন দেশের জন্য নিজেকে উৎসর্গ করেনি, দেশপ্রেম যার মধ্যে ছিল না। ওই বাংলাদেশিদের মধ্যে কি দেশপ্রেম আছে? ওখানকার মুসলমান হিন্দু ওই একই শালা মীর জাফরের দল। তাই আর কি বলবো, আপনারা আজকে এতটুকুই দেখুন, আগামীতে দেখা হবে।